বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি বলে দিই, লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখে নেবেন। আমি প্রথমে বলে দিই, কারণ হচ্ছে সবাই তো আর পুরো ব্লগ দেখেন না, এই জন্য। যারা আমার চ্যানেলে এসেছেন, ভিডিও দেখতেছেন, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পুরো ব্লগটি দেখবেন। সাবস্ক্রাইব না হয়তো সাবস্ক্রাইব কেটে যায়। আমার ব্রেকফাস্ট রেডি করতেছি। প্রথমে আমি বাটিতে দুধ নিয়েছি। দুধ নিয়ে আমি মাইক্রোওয়েভে গরম করেছি। গরম করে আমি এখন দুধের মধ্যে সিরিয়াল দিয়ে দেব। আমি হাত দিয়ে এইভাবে সিরিয়াল নিতেছি। যদি নিচের দিকে নেই তাহলে হানিহোপগুলা সিরিয়ালগুলা ভেঙে যাবে, এই জন্য আস্ত থাকবে না, গুঁড়া গুঁড়া হয়ে যাবে। আর এই যে দেখেন, আমি স্টুল নিয়ে এসেছি, এখানে বসে আমি ব্রেকফাস্ট করব। আমার নাদিম এসে দুষ্টুমি করতেছে। ও এই স্টুলে উঠবে, বসবে, উঠতে পারেনি। এইটা তো আর ছোটো স্টুল না, বড় স্টুল, এজন্য উঠতে পারেনি। আমি ব্রেকফাস্ট করতেছি, আর নাইম নাদিমকে আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে। ওদের ব্রেকফাস্টের আর ভিডিও করি না, কারণ হচ্ছে ওরা তো আর ব্রেকফাস্ট দিলে ওরা নিজেরা খায়, একই জায়গায় বয় না। একটু খায়, টেবিলে দিলে চেয়ারে বসে একটু খায়, আবার উঠে হাঁটে, খেলা করে, তারপরে আর একটু খায়, এরকম করে। তাই আমি আর ওদের ব্রেকফাস্টের ভিডিও করিনি। আর এখন বাচ্চারা ঘরে, বাচ্চাদের স্কুল হলিডে, মানডে স্কুল খুলে যাবে। এই তো এখন আমার নাইম এসেছে। এই যে দেখেন, এদের দুইজনের দুষ্টুমি, কী পরিমাণ দুষ্টুমি ওরা করে। আমি এইগুলা ভিডিও করি না সব সময়। নাইম তো স্কুল খোলা থাকলে এই সময় স্কুলে থাকে। নাফিসার আব্বা শপিং করে নিয়ে এসেছেন। শপিংগুলা ব্যাগ থেকে বাহির করে রেখেছি, টাইডি করব। আজকের ব্লগটি আপলোড দিতে একটু লেট হয়ে যাবে, আপনারা দেখে নেবেন প্লিজ সবাই। আজকের ভয়েস দিতে একটু লেট হয়ে গিয়েছে। আমি ভিডিও আপলোড করার 1-2 ঘন্টা আগে ভয়েস দিয়ে আমি ভিডিও আপলোড করি। আগে যে ভয়েস দিয়ে রাখবো ওই সময়টা আমার হাতে থাকে না, এই জন্য আজকে ভয়েস দিতে একটু লেট হয়ে গিয়েছে। ভাবলাম লেট হলেও আমি ভিডিওটি আপলোড করে দেই। যদি আপলোড না করি তাহলে আমি তো একদিন পরে পরে ভিডিও আপলোড করি, আর যদি দেখা যায় 2 দিন 3 দিন গ্যাপ হয়ে যায় তাহলে ইমপ্রেশন নষ্ট হয়ে যায়। ইমপ্রেশন ওইভাবে ভিডিওতে দেয় না ইউটিউব থেকে। তাই ভাবলাম ভিডিওটি এডিট করে রেখেছি। সরি, ভয়েস দিতে গেলে এরকম হয়ে যায়, আমার মনে হয় গলার মধ্যে কথা আটকে আছে, কথা বাহির হয়ে আসছে না, এইরকম একটা অবস্থা। একটু পরে পরে পানি খেয়ে গলা পরিষ্কার করি ভয়েস দেওয়ার জন্য। 1-2 মিনিট কথা বলা পরেই এরকম হয়ে যায়। আমার নাদিমকে আমি সক্স পরিয়ে দিয়েছিলাম। এই দেখেন, আমি কিচেনে গিয়েছি, সক্স পরিয়ে দিয়ে এসে দেখি ও সক্স খুলে সক্স নিয়ে খেলা করতেছে। আমি বললাম, তুমি সক্স পরবা না, সক্স পরে নাও, ঠান্ডা লাগবে। ও মাথা নাড়িয়ে আমাকে না করতেছে, ও পরবে না সক্স। ওর তো একদমই পছন্দ না, মোজা একেবারেই পরতে চায় না। এই যে দেখেন কি ডং করতেছে, ট্রাউজারের পা একটু উপরের দিকে তুলে রেখেছে। এই যে দেখেন, আমি ভাবলাম বললাম যে ট্রাউজারের পাটা তুমি নামিয়ে নাও, তোমার তো আরও ঠান্ডা লাগবে। সক্স একেবারেই পরতে চায় না, সক্স পরে দিলে সাথে সাথে খুলে ফেলে, এরকমই করে। আরও চকলেট বিস্কিট খাচ্ছে। চকলেট বিস্কিট তো নাদিমের খুবই পছন্দ, ও অনেক সময় খেয়ে থাকে। ওর হাতে প্রায় সময় চকলেট বিস্কুট থাকে। চকলেট বিস্কুট ওকে একটু পরে পরে দিতে হয়, ও খুবই পছন্দ করে চকলেট বিস্কিট। আর আমার কথা শুনতেছিল, খুব খেয়াল করে। নাফিসা নাসিহা নাইম নাদিমের জন্য চিপস নিয়ে এসেছেন, ওনার জন্য নিয়ে এসেছেন। আর আমার জন্য, আমি ফুচকা পছন্দ করি, তাই বাহির থেকে উনি আমার জন্য ফুচকা নিয়ে এসেছেন। যাই হোক, বাহিরের ফুচকা আমি কিন্তু খাই। আগে ফুচকাও খেতাম না, এখন আমি ফুচকা লাভার হয়ে গিয়েছি। ঘরেও মাঝে মধ্যে বানিয়ে খাই, আবার বাহিরেরটাও খাই। বার্গার চিপস নিয়ে এসেছেন। বার্গারের সাথে
নাফিসা নাসিহা ওরা চিপস পছন্দ করে, তাই ওদের জন্য চিপসও নিয়ে এসেছেন। আর নাইমের জন্য এক্সট্রা 2 পোর্শন নিয়ে এসেছেন। নাইম একটু বেশি চিপস পছন্দ করে তাকে, তাই এখানে আমি বাচ্চাদের জন্য বিকেলে পাস্তা বানাচ্ছি। বাচ্চারা পাস্তা খাবে, মাশরুম দিয়ে পাস্তা করতেছি। মাশরুম করেছিল, কিছুটা মাশরুম দিয়ে দিয়েছি, যতটুকু ছিল ফ্রোজেন করা ছিল। আর 2টা ডিম দিয়ে দিতেছি। ডিম আর মাশরুম দিয়ে পাস্তা করব। পাস্তা আমি আগে বয়েল করে রেখেছি। ডিম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করে আমি পাস্তা দিয়ে দেব। আর মাশরুম দিয়ে পাস্তা খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট হয়। আমার বাচ্চারা পছন্দ করে। সব বাচ্চারা আবার পছন্দ করে না, 4 জনের মধ্যে 2 জন পছন্দ করে। আমিও খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করেন। এই যে পাস্তা বয়েল করা ছিল, পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পরে বাচ্চাদেরকে দিয়ে দেব। পাস্তা হয়ে গিয়েছে, আমি নাফিসাকে দিয়ে দিতেছি আর নাদিমকে দেব। আমি আর আমার হাজব্যান্ডও খাবো। আর নাসিহা আর নাইম ওরা মাশরুম পছন্দ করে না, খাবে না পাস্তা। আমি চেয়েছিলাম দিয়ে দেব ওদেরকে, ওরা যদি একটু খেয়ে নেয়, যদি অভ্যাস হয়। মাশরুমের গন্ধটা আমার নাসিহা পছন্দ করে না, মাশরুমের মধ্যে যে একটা গন্ধ করে এটা পছন্দ করে না ও। কুকারটা আমি এখন ক্লিন করে নেব। আমি যখন কুকার ক্লিন করি তখন হয়তো আপনারা খেয়াল করেন যে একটা কুকারের উপরের জিনিসগুলো নেই। আমার নাদিম এসে নিয়ে যায়, আমি খুঁজে খুঁজে এনে রাখি আর নাদিম নিয়ে যায়। এইবার কিন্তু খুঁজেও পাচ্ছি না, কোথায় নিয়ে ফেলে দিয়েছে জানি না। ঘরের ভিতরে কোথাও হবে, বাট খুঁজে পাচ্ছি না। মনে হয় সোফার নিচের দিকে হয়তো পড়ে গিয়েছে, ও নিয়ে খেলা করে। এইবার আর কিন্তু এগুলো খুঁজে পাচ্ছি না। ভাবলাম থাকুক, দেখতে এমনি একটু খারাপ দেখায়, বাট এই কুকারে রান্না করি না। 4টার মধ্যে দেখা যায় সবসময় 2টা দিয়ে রান্না করি, আর মাঝে মধ্যে 3টা কুকার দিয়ে রান্না করে থাকি। একটা কুকার দিয়ে, এই ছোটো কুকার দিয়ে রান্না করি না। তাই ভাবলাম থাকুক, খুঁজে পাচ্ছি না যখন কি আর করবো। যখন খুঁজে পাবো তখন নিয়ে এসে এগুলা নিয়ে এসে কুকারে রাখবো। কুকার ক্লিন করে ফেলেছি, এখন হচ্ছে আমি উইন্ডো ক্লিন করব, কিচেনের উইন্ডোটা ক্লিন করব। আমি এই হলিডেতে আস্তে আস্তে কিচেনের অনেক কিছু ক্লিন করতেছি। একই দিনে সম্ভব না পুরো কিচেনটা ক্লিন করা, কারণ দিনও অনেক ছোটো। আর দেখা যায় ঠান্ডার দিন তো, আমার আর ঠান্ডার দিন গরমের দিন এইভাবে আমি করে কাজ করি না। আমার যে সময় ঘরের যে কোনো কিছু ময়লা হয় আমি পরিষ্কার করে নেই। আমার প্রথম থেকে আমি এইভাবে করে অভ্যস্ত। আমার ঠান্ডার দিনে বা গরমের দিনে আলাদা করে যে খুব বেশি কাজ করতে হয় তা না। আমাদের তো এই দেশে সব সময় ঠান্ডা লেগেই থাকে। আমাদের ঠান্ডা কি আর গরম কি, আমাদের 12 মাসই কাজ করতে হয়, সব সময় কাজ করে থাকি এইভাবে। আজকে একটু শেয়ার করলাম, উইন্ডো ক্লিন করেছি। আরও ক্যাবিনেট অনেক কিছু আস্তে আস্তে করে ক্লিন করতেছি একটু একটু করে কিচেনটা। আর আমি মাগরিব পরে যখন একটু ফ্রি টাইম পাই, কারণ দিন তো ছোটো, রাত অনেক বড়, তাই মাগরিব পরে আমি এগুলা করে নেই, একটু একটু করে ক্লিন করে নেই। একদিনে পুরো কিচেন ক্লিন করা ওইভাবে সম্ভব না, দিনটা ছোটো। তাই এই তো আমার ছোটো মেয়ে বলতেছে, ওকে আমি বারবার রিকোয়েস্ট করলাম তুমি পাস্তা খেয়ে নাও, পাস্তা তো খুবই মজা হয়েছে। ও খাবে না, ও নুডল খাবে। নুডল ও ভেঙে যখন পাতিলে দিতে গিয়েছে তখন কুকার আবার একটু ময়লা হয়ে গিয়েছে। গত একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম আমি সবজি বাজার করেছি। আমি বড়ই নিয়ে এসেছিলাম, 2 ধরনের বড়ই, আর একটা পেয়ার নিয়ে এসেছিলাম, আরও কিছু নিয়ে এসেছি শাক সবজি। নেক্সট ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব রান্না, যে সবজিগুলো নিয়ে এসেছি সবজি রান্না শেয়ার করব।
পেয়ার কেটেছি, লবণ আর মরিচ দিয়ে মেখে এখন খাবো। এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি যখন দেশে গিয়েছিলাম আমি প্রচুর খেয়েছি। ব্লগের লাস্টের দিকে চলে এসেছি, আর নতুন বছরের ফায়ার ওয়ার্কস আপনাদের সাথে কিছু শেয়ার করলাম। ভালো থাকেন সবাই, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের জন্য দোয়া করবেন। এই বলে শেষ করলাম। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।